আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু তৌহিদ ইউনিভার্স। আজকে হচ্ছে যে কি আমাদের ন্যারেশনের ক্লাস 2 এবং এখানে মধ্যে আজকে আমরা দেখব যে প্যাসেজ ন্যারেশন করার জন্য কিছু রুলস। আসলে আমাদের ন্যারেশন যে রুলসগুলো আছে সেগুলো দিয়ে কিছু হয় না, মেইনলি হচ্ছে প্যাসেজ ন্যারেশন, কারণ আমাদের মার্কটা দিয়ে হচ্ছে যে কি প্যাসেজ ন্যারেশনের উপর। রুল নাম্বার 1 হচ্ছে যে কি যদি কোনো একটা বাক্য ডিরেক্ট অথবা ইনডিরেক্ট হয় এবং এই সময় যদি রিপোর্টিং ভার্বটা মাঝে অথবা শেষে থাকলে সেটাকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হবে। যেমন এই যে দেখো একটা ডিরেক্ট স্পিচ এবং এখানের মধ্যে যে রিপোর্টিং অংশটা আছে সেটা আছে শেষে, এবং এটা যদি শেষে থাকুক কিংবা এখানে মাঝখানে থাকুক যেখানে থাকুক এটাকে বাক্যের শুরুতে নিয়ে আসতে হবে। কিভাবে? এই যে হি সেড টু দ্য টিচার, এটাকে বাক্যের শুরুতে আনলে কি হবে? হি asked the teacher, আগে রুলসগুলো কিন্তু স্টেজ কিন্তু আগে বলে, শুধু এর মধ্যে কিছু রুলস থাকবে সেগুলো ফলো করতে হবে। হি asked, হি সেড টু করতে হবে told, he told the teacher, এরপর হচ্ছে কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, he told the teacher that I do the work, I পরিবর্তে হবে he do the work, he did the work, do এর পরিবর্তে did the work। এখানে did কেন হয়েছে, he কেন হয়েছে, that কেন হয়েছে, told কেন হয়েছে, এগুলো কিন্তু আগের ক্লাসে পড়া। সো এটা ছিল রুল নাম্বার 1, যে রিপোর্টিং অংশটা যেখানে থাকুক ক্লাসে থাকুক মাঝে থাকুক এটাকে কি এই যে বাক্যের শুরুতে নিয়ে আসতে হবে। এরপর হচ্ছে রুল নাম্বার 2 হচ্ছে কি একই ব্যক্তি যদি পর ভিন্ন কথা বলে তাহলে সেগুলোকে and added that and asked অথবা and proposed that দ্বারা যুক্ত করতে হবে। তাহলে একটা एग्जांपल দেখি, সেটা হচ্ছে কি the old man said to the boy, can you give me some food, তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারবে? I have been starving for 2 days, আমি কি 2 দিন যাবত ক্ষুধার্ত আছি বা ভুখা আছি। তাহলে এটা কি একই ব্যক্তি the old man এর কথাটা এখানে old man কয়টা কথা বলছে? দুইটা কথা বলছে। তাহলে একই ব্যক্তি পর দুইটা ভিন্ন কথা বলছে, তাহলে এটাকে কিভাবে করতে হবে? সেটা হচ্ছে the old man প্রথমে কিন্তু একটা কোশ্চেন করছে, তাহলে কোশ্চেন করলে নিয়ম কি হবে? the old man বসিয়ে দেবে said to পরিবর্তে হবে asked, the boy, এবং কমা ইনভার্টেড কমা পরিবর্তে হবে কি if তারপর ইউটা এর মধ্যে ইউ পরিবর্তে হবে হি, এই যে দা ইউটা কার মূলত কার পরিবর্তে হচ্ছে দা বয় হচ্ছে হি। তাহলে হি if he could কেন পরিবর্তে হবে could, গিভটা বসে যাবে এখানে মিটা হচ্ছে the old man, তাহলে মি এর পরিবর্তে হবে him, give him some fruit। এরপর হচ্ছে কি দ্বিতীয় বাক্য I have been starving for 2 days। এখন আমরা দ্বিতীয় বাক্যটা যুক্ত করার জন্য এখানের মধ্যে আমরা and বসাতে পারি অথবা and added that বসাতে পারি। আমরা and added that বসাই, and added that আইটা কি the old man তাহলে এখানে মধ্যে and added that he, তাহলে হিটাকে old man, that he have been হলে কি হবে? he had been past perfect, present perfect হলে past perfect, he had been starving for 2 days, বাকিটা যেমন আছে আপনি বসে যাবে।
সো এটা হচ্ছে রুল নাম্বার 2। এরপর হচ্ছে রুল নাম্বার 3। যদি কাউকে কোনো প্রশ্ন করা হয় এবং সে যদি প্রশ্নের উত্তরে শুধু ইয়েস অথবা নো দ্বারা কোনো রিপ্লাই দিয়ে থাকে, তখন সেটার পরিবর্তে যদি কি রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ, যদি ইয়েস দিয়ে উত্তর দিয়ে থাকে রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ, আর যদি নো দিয়ে উত্তর দিয়ে থাকে তাহলে হবে রিপ্লাইড ইন নেগেটিভ। সো তাহলে এখানে মধ্যে একটা एग्जांपल দাও আছে, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? সেইড আবু। প্রশ্নটা তাহলে কি হচ্ছে, আবুলে করছে এবং বাবুলের রিপ্লাই কি দিছে, নো। তাহলে রিপ্লাইটা কি নেগেটিভলি দিছে। তাহলে বাক্যটা কিভাবে পরিবর্তন করব, আবুল আস্কড বাবুল, যেহেতু প্রশ্ন করছে সেজন্য আস্কড। কোশ্চেন, কোশ্চেন হচ্ছে কি কমা ইনভার্টেড কমা পরিবর্তন হবে যে কি কমা ইনভার্টেড কমা পরিবর্তন হবে ইফ হ্যাভ ইউ, ইফ হি হ্যাড, হ্যাভ এর পরিবর্তে হ্যাড। এভার বিন টু কক্সবাজার, এখন বাবুল লিখে দিছে রিপ্লাইড নেগেটিভ দিছে নো। তাহলে হবে যে কি বাবুল replied in negative that। এরপর এটা বসে যাবে he had never, এবার ফিল করতে হবে never been to কক্সবাজার। বাকিটা এই যে এখান থেকে বসে যাবে বাক্য অনুযায়ী। that বাবুল replied in negative that he had, এবারে পরিবর্তন হবে never been to কক্সবাজার। এরপর হচ্ছে রুল নাম্বার 4। রুল নাম্বার 4 হচ্ছে কি রিপোর্টেড স্পিচে যদি স্যার অথবা ম্যাডাম থাকে, তাহলে সেখানে স্যার অথবা ম্যাডামের পরিবর্তে হবে রেসপেক্টফুলি। তাহলে she said sir I am very sorry, তাহলে এটা কিভাবে বলবো, she respectfully said that। I am, I এর পরিবর্তে বলবে she এবং am এর পরিবর্তে বলবে যে কি was very sorry। সো এটা ছিল রুল নাম্বার 4। এরপর হচ্ছে রুল নাম্বার 5। যদি রিপোর্টেড স্পিচে ব্রাদার, সিস্টার, ফ্রেন্ড, ডিয়ার স্টুডেন্ট এগুলো থাকে, সরি রিপোর্টিং ভার্বে ব্রাদার, সিস্টার, ফ্রেন্ড, ডিয়ার স্টুডেন্ট এগুলো থাকে, তাহলে তখন হবে কি অ্যাড্রেসিং অ্যাস। যেমন একটা एग्जांपल দেখি, ব্রাদার হেল্প মি সেড দা ওম্যান। তাহলে ওম্যানটা কি হচ্ছে ব্রাদার হেল্প মি, আমাকে সাহায্য করো। তাহলে এখানে কি বলে সম্বোধন করছে ব্রাদার, তাহলে এখানে হবে কি অ্যাড্রেসিং অ্যাস। brother, the woman said that অথবা told that, সরি এখানে মধ্যে হেল্প মি আমাকে সাহায্য করো অনুরোধ করছে, তাহলে the woman requested that। requested
requested to help her. এরপর হচ্ছে রুল নাম্বার 5 রুল নাম্বার 6 রুল নাম্বার 6 এ কি রিপোর্টেড স্পিচে যদি গোড বাই এবং গোড নাইট থাকে তাহলে রিপোর্টিং ভার্বে এর স্থানে গোড বাই থাকলে গোড বাই অথবা গোড নাইট থাকলে হবে ব্যাড এবং গোড মর্নিং অথবা গোড ইভিনিং থাকলে হবে উইশড। যেমন এখানের মধ্যে হি সেড টু মি গুড মর্নিং, হি সেড টু মি কি গুড মর্নিং, তাহলে গুড মর্নিং থাকলে আমি কি লিখছি উইশড হবে, গুড মর্নিং থাকলে উইশড। তাহলে হি সেড টু মি পরিবর্তন হবে যে কি হি উইশড মি। He wished me good morning. আর যদি গুড মর্নিং না থাকে গুড নাইট থাকতো তাহলে হচ্ছে কি হি বেড মি গুড নাইট। সো এগুলো ছিল কিছু সিম্পল রুলস এবং এগুলো মানলে প্যাসেজ নারেশন খুব ইজিলি করা যায়। আর আমাদের মেইনলি পরীক্ষায় আসে প্যাসেজ নারেশন, সো এই রুলসগুলো খুবই ইম্পর্টেন্ট। এই ছিল আজকের ভিডিও। নেক্সট ক্লাসে আমরা কিছু প্র্যাকটিস দেখব এই নারেশনের উপরে। আসসালামু আলাইকুম।